যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরাতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ৩০ লাখের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন বলে দাবি করেছে প্রশাসন, যাদের বড় অংশ নিজ উদ্যোগে দেশে ফিরেছেন। অন্যদিকে চূড়ান্ত বহিষ্কার আদেশ অমান্যকারীদের জন্য প্রতিদিন $৯৯৮ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। স্বেচ্ছায় ফিরে গেলে জরিমানা এড়ানোর সুযোগের পাশাপাশি কিছু ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ফ্লাইট ও ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার সম্ভাবনাও থাকছে। এই নীতির বিস্তারিত তথ্য ও প্রভাব জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়াকে উৎসাহিত করার ওপর জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে ৩০ লাখের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তাদের প্রায় ৭৩% অর্থাৎ প্রায় ২২ লাখ মানুষ নিজ উদ্যোগে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রতিবেদনটির দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের পর তাদের ফিরিয়ে দেয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে গণহারে অভিযান চালানোর পরিবর্তে প্রশাসন আর্থিক জরিমানা ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগকে গুরুত্ব দিচ্ছে। চূড়ান্ত বহিষ্কার আদেশ মেনে না চলা অভিবাসীদের বিরুদ্ধে ইতোমধ্যে ১ লাখের বেশি জরিমানা জারি করা হয়েছে। এসব ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ $৯৯৮ পর্যন্ত জরিমানা হতে পারে। এর বিপরীতে যেসব অপরাধমূলক রেকর্ড নেই এবং স্বেচ্ছায় দেশে ফিরে যান, তারা জরিমানা বা সম্পদ বাজেয়াপ্তের মুখে পড়েন না। এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগও থাকতে পারে। স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহীদের জন্য প্রশাসন সিবিপি হোম অ্যাপ ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে তারা নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এবং সরকার ভর্তুকিযুক্ত ফ্লাইটের ব্যবস্থাও করছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, অভিবাসন নীতিতে প্রশাসনের এই তুলনামূলক শান্ত ও প্রশাসনিক পদ্ধতি রাজনৈতিক সংঘাত কমানোর পাশাপাশি কার্যকর ফলও দিচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন কিছু বাইডেন যুগের অভিবাসন ও সরকারি সুবিধা সংক্রান্ত নীতি বাতিল করছে। তবে এসব পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। সমালোচকেরা বলছেন, অভিবাসীদের অধিকার ও মানবিক বিষয়ও বিবেচনায় রাখতে হবে। আর প্রশাসনের অবস্থান হলো সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন কার্যকর করার পাশাপাশি স্বেচ্ছায় প্রত্যাবর্তনই হতে পারে তুলনামূলক কম সংঘাতপূর্ণ সমাধান।